দুয়ারে সরকার ক্যাম্প 2025 অবশেষে ঘোষণা হয়ে গেল। দুয়ারে সরকার ক্যাম্পের 24শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারিতে এই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে। তো আপনার এলাকায় কবে কোথায় এই দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে, নতুন নতুন কোন কোন প্রকল্প যুক্ত করা হলো, আর কোন কোন প্রকল্পে আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আপনাদের সামনে আমি একটা আর্টিকেল খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে গতকাল নবান্ন থেকে দুয়ারে সরকার শিবির নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ক্যাম্পের আওতায় আছে পাড়ায় সমাধান কর্মসূচিও। সরকারি সমস্ত প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে এবং পরিষেবা পাইয়ে দিতে প্রচার করা হবে বলে খবর। সমস্ত সরকারি প্রকল্পকে সামাজিক প্রকল্প বাংলার সবাই এখনও পাননি। বেশিরভাগ মানুষ পেলেও এখনও কিছু অংশের মানুষ কিন্তু বাকি আছে। তাই সেই সব মানুষজন যাতে সরকারি সামাজিক প্রকল্প পান তার জন্য আবার দুয়ারে সরকার শিবির খোলা হবে বলে জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী। এবার সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যদি দেখি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, তাতে উল্লেখ করা হয়েছে আবার বাংলায় চালু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এই খবর প্রকাশ্যে আসার পরই প্রকল্পের বাইরে থাকা মানুষজন উৎসাহিত হয়ে উঠেছেন। আর প্রশ্ন সকলের একটাই যে কবে বসছে এই দুয়ারে সরকার শিবির। নবান্নের জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে আগামী 24শে জানুয়ারি থেকে রাজ্যের প্রত্যন্ত এলাকায় কিন্তু এই দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে পৌঁছে যাবে সরকারি অফিসাররা। তার জন্য সোমবার থেকে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যাবে। এবার লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সহ নানা রকম প্রকল্পেও কিন্তু আবেদন করা যাবে। 2020 সালে দুয়ারে সরকার প্রকল্প শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দফায় দফায় এই ক্যাম্প হয়। সেখান থেকে বিপুল পরিমাণ মানুষ নানা রকম প্রকল্পে যুক্ত হন। আর যেটুকু এবার বাকি রয়েছে, যারা আগে যুক্ত হতে পারেননি তারাও এবার যুক্ত হয়ে যাবেন বলে অনেকেই মনে করেছেন বা সরকারি অফিসাররা কিন্তু মনে করেছেন। আমরা যদি দেখি গতকাল নবান্ন থেকে দুয়ারে সরকার শিবির নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ক্যাম্পের আওতায় আছে পাড়ায় সমাধান কর্মসূচিও। সরকারি সমস্ত প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে এবং পরিষেবা পাইয়ে দিতে প্রচার করা হবে এই খবর। সমস্ত সরকারি প্রকল্পকে এক ছাদের তলায় নিয়ে এসে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়াই লক্ষ্য রাজ্য সরকারের। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আবার কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হবে। তার ফলে রাজ্যের নানা রকম যে প্রকল্প রয়েছে সেগুলোর সুবিধা কিন্তু সাধারণ মানুষ পাবে বা তাতে কিন্তু যুক্ত হতে পারবে। এবার সেটাই হতে চলেছে। বিরোধীরা অবশ্য বলেছে 2026 সালে বিধানসভা নির্বাচন আছে, তার আগে দুয়ারে সরকার শিবির করে মানুষকে কাছে টানতে চাইছে রাজ্য সরকার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে আপনার এলাকায় কবে কোথায় এই দুয়ারে সরকার ক্যাম্প হবে সেটা চেক করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে হবে এবং সেখানে গিয়ে আপনার যে এলাকা বা আপনার যে লোকেশন সেটা সিলেক্ট করতে হবে। তাহলেই কিন্তু আপনারা দেখতে পাবেন কোথায় কিন্তু বসবে। এবার কথা হচ্ছে কি কি ডকুমেন্টস কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো এবার আমি আপনাদের বলে দিই, ডকুমেন্টস কিন্তু কিছু কমন ডকুমেন্টস আছে, সেগুলো লাগে। যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং রেশন কার্ড, এগুলো কিন্তু কমন ডকুমেন্টস আপনাদের লাগবেই, সাথে পাসপোর্ট সাইজের ছবি। কিন্তু বিশেষ কিছু প্রকল্প রয়েছে যার জন্য কিন্তু বিশেষ কিছু ডকুমেন্টস লাগে। যেমন প্রতিবন্ধী ভাতা আবেদন করতে আপনার প্রতিবন্ধী সার্টিফিকেট থাকতে হয়। বিধবা ভাতার ক্ষেত্রে একটা আলাদা লাগে। এরকম জমির রেকর্ড করতে গেলে জমির যে দলিল সেটার যে রেকর্ড সেগুলো কিন্তু প্রয়োজন হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর পাশে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।